হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি দেখাইছি মালদ্বীপের মধ্যে আপনাদের এয়ারপোর্ট থেকে নামলাম। এয়ারপোর্ট থেকে সোজা গেলাম মালে সিটিতে, একটা হোটেল নিলাম। ওইখান থেকে আমরা ওই দিন আসার পরে রাত হয়ে গেছে, আমরা বাইরে নিয়ে তেমন একটা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। ওর পরে আমরা ঘুরতে বেরোলাম মাফুসি দ্বীপ, এগুলা ট্যুর করার জন্য আসলাম শিপে করে, সেটা আপনাদের দেখালাম। এখন মাফুসি দ্বীপটা পুরাটা আমরা দেখাতে পারিনি ওই পর্বে, তো এই জন্য নতুন এই পর্বে আপনাদের দেখাচ্ছি। তো আমার মালদ্বীপের আরও আসবে, কমপক্ষে আরও 2টা এপিসোড হতে পারে, কারণ অনেক ভিডিও করেছি, অনেক জায়গা দেখাচ্ছিল, অনেক কিছু দেখানো ছিল আপনাদের। তো সেই সুবাদে অনেক ভিডিও করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওই আমি দেখাবো আপনাদেরকে একটা একটা করে, বাট সেটার জন্য আমাকে দিতে হবে টাইম, টাওয়াল নিয়ে বানাতে হবে আমাদের ভিডিও, তো এই জন্য একটু সময় আমাকে দিতেই হবে। আর আপনারা এখন দেখছেন যে জায়গাটা, এই জায়গাটা মাফুসি দ্বীপটাই, কিন্তু আমরা এটা পুরোটা ঘুরতে তো হবে না, এক সাইডটা আমি মানে মাত্র দেখলাম বা দেখালাম আপনাদেরকে। বা চারোদিক ঘুরে আসতে গেলে এটা একটা দ্বীপ, গোলাকার একটা দ্বীপ বা স্কোয়ার একটা দ্বীপ হয়, তো এটার চারোদিকটা ঘুরে দেখতে হবে। তো ওটা সামনের সাইডটা ছিল, এটা পিছনের সাইডে আর একটু সুন্দর, ওইখানে মানুষ একটু কম থাকে, একটা অসাধারণ জায়গা এটা। এদের দ্বীপগুলোতে অনেক সুবিধা, অনেক মজার, আপনারা দেখতে পারেন যে এখানে ঘোরার জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গাটাতে পিছনের সাইডে কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে আপনার মানুষ বিচে নামতে পারে, তবে ওই বিকনি বা অন্য কিছু পরে নামা যায় না, শর্ট ইউজ করতে হবে। আর লেডিসদের জন্য ফুল কাপড়ের ব্যবস্থা, ওরা বিকনি বা নর্মাল কাপড় পরে যেতে পারবে না। আবার ওই সেম ইয়েতে আছে আপনার আরেকটা জায়গা আছে, ওই জায়গাতে সব কিছু পরে যেতে পারবে, কোনো সমস্যা নেই, এইসব পড়তে পারবে। তো এ হলো আমাদের সুন্দর একটা এরিয়া দেখার মতো, এটা পিছনের সাইডে আছে। আরও কিছু নতুন জায়গা আছে যেগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আর এই যে দেখছেন পানির স্তর, এর থেকে আর কিন্তু বাড়ে না এখানকার, বাট এটাও সত্য, আজ থেকে 50 বছর পরে মালদ্বীপ আর হয়তো মালদ্বীপ নামে কোনো দেশ থাকবে না। তো সেই ক্ষেত্রে গিয়ে কোনো এক সময় পানিতে এটা তলিয়ে যেতে পারে। তো যারা দেখার আছেন তারা 50 বছর আগেই দেখে নেন, ঘুরে নেন, 50 বছর পরে হয়তো বা, এটা আমি কোনো গ্যারান্টি দিতে, আমি কোনো বিশেষজ্ঞ না, আমি জাস্ট শুনেছি সেটাই বললাম। তো পরবর্তীতে এটা মনে হয় না দেখা যাবে। তো যারা যারা আছেন তারা এই সময় এখনই দেখে নেন, মালদ্বীপটা অনেক সুন্দর একটা দেশ, যেখানে কোনো ধরনের কোনো অকারেন্স বাগেরা হয় না, এখানে কোনো ধরনের মানে আমাদের অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশ, ইন্ডিয়াতে যেরকম সমস্যাগুলো হয়, পথে ঘাটে মানুষের টাকা পয়সা নিয়ে নেয়, চিন্তায়রা অনেক ধরনের হয় না, সন্ত্রাসীমূলক কাজকর্ম, এগুলো মালদ্বীপে নাই। ওরাও যথেষ্ট ট্যুরিস্টদেরকে সম্মান করে, আর ওদের দেশটাই চলে ট্যুরিস্টের উপরে, তো ট্যুরিস্টকে অবশ্যই সম্মান করবে তারা, এটাই নিয়ম। আর গাছগাছালি এগুলো সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল, এগুলা যেগুলা হচ্ছে এগুলা ঘাস দেশে না গেলে বোঝা যায় না, ঠিক আছে, বাকিগুলো সম্পূর্ণ বাইরে থেকে বসানো হয়, মানুষকে বোঝার অন্য জায়গা থেকে বসিয়ে নেয় এরা, দেখার। তবে হ্যাঁ, আলাদা মজা, যাই বসায় অনেক যারা একবার ভালোভাবে উঠতে পারে। আর ওখানকার আম খেলাম আমি, আমগুলো অনেক সুস্বাদু, ছোট ছোট আনন্দদায়ক, অনেক সুস্বাদু আম। আমি সেটা হয়তো পরের ভিডিওতে আপনার দেখাবো। আর এখানে জায়গায় জায়গায় দেওয়া আছে আপনার বসার জন্য, যে চেয়ারগুলো দেওয়া আছে অনেক সুন্দর করে বানিয়েছে ওরা, সুতো দিয়ে বানানো, লোহার অ্যাঙ্গেলের উপরে সুতো দিয়ে চেয়ার বানিয়ে ফেলেছে, একদম বসার জন্য অনেক সুন্দর জায়গা। এক এক জায়গায় সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাওয়া, যত যাচ্ছি যত দেখতেছি ততই ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, যতই দেখবেন আপনার মনোমুগ্ধকর পরিবেশ আর দেখার মতো। দেশটা অনেক সুন্দর, যারা যান তারাই, যারা যাচ্ছেন তারাই দেখতে পারবেন, যারা যাবেন না তারা ফিল করতে পারবেন না। তো একাকিত্ব
মনোরম পরিবেশের জন্য হলে পাখি ডাকতেছে, ফ্যামিলি নিয়েও যেতে পারেন আপনারা। তো ওইসব দেশে ফ্যামিলি নিয়ে যাওয়াটাই বেটার। এইসব দেশে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ ঘোরার জন্য, কাজের ফাঁকে একটু মনকে চাঙ্গা করার জন্য, প্রফুল্ল করার জন্য এসব দেশে ঘুরে আসতে পারেন যারা যাবেন। আর ভিসাটাও আপনাদের নেওয়া লাগে না, অগ্রিম ভিসার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে না কোনো জায়গাতে। সোজা আপনি টিকিট কাটুন, রিটার্ন টিকিট, আর সাথে আপনি কি বলে এটা, হোটেল বুকিং আর একটা বিমা মনে হয় করতে হয়, তেমন না বিমা লাগে না মনে হয়। এই ব্যাস এই দুটো করেই আপনাকে চলে গেলে হয়ে গেল। এখন আবার বিল্ডিং অনলাইন করতে হয় মনে হয়, অনলাইনে হোটেল আর বানাতে ওটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে ওরা করে দেবে, ওইগুলো করে চলে যেতে পারে। এই আর কি। এর মধ্যে হচ্ছে কি এখানে আবার সুন্দর একটা এক্সারসাইজের জন্য কিছু জিনিস রাখা আছে যেগুলো দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারতেছেন। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, বাচ্চারা খেলতেছে, দেখুন বাচ্চারা খেলতেছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ জগিং করতেছে। এই তো সব ধরনের এক্সারসাইজের জিনিসপত্র এখানে রাখা আছে, ডাম্বেল আছে, তারপর অনেক সুন্দর সুন্দর আপনার এগুলো আছে। দেখুন গাছগাছালি কি সুন্দর করে ওরা বাউন্ডারি দিয়ে দিছে, যেগুলোর মধ্যে কালার করে দিছে বসার জন্য, ওখানে সিট করে দিয়ে। দেখেন একটা বাচ্চা খেলতেছে, একটা বাচ্চা ওই দিকে খেলতেছে, একজন একটা লেডিসে ওখানে জগিং করতেছে। এগুলো সব জগিংয়ের জন্য দিয়ে রাখছে, যারা কাজ শেষে বা ওদের ট্যুরিস্টরা যারা আসে ঘুরতে তারা এখানে এসে জগিং করতে পারতেছে, কিছুক্ষণের জন্য সময় দিতে পারতেছে। আমরা বিশেষ করে আমরা পানিতে নামার চিন্তাধারা আছে, দেখি হয়তো সুন্দর করে তুলতে হবে। আমার বন্ধু যিনি আছে উনি যদি রাজি হয় তাহলে নেমে যাবো, যেটা আমাদের বাংলাদেশিদের হয়ে ওঠে না। তবে উনি নামুক না নামুক আমার কিন্তু অনেক ইচ্ছা পানিতে নামার। দেখি যদি পারি আমি নামবো। কাছে এখানে অনেক মানুষ আছে, কিছুই নাই, এগুলো সব হচ্ছে পানিতে যায় আর্টিফিশিয়াল, বাইরে থেকে গাছগুলো এনে এখানে পানির ভিতরে অনেক কালারিং। তারপর এটাকে এত সুন্দর করে রেখেছে যেন এখানে হয়েছে। এই এরিয়াটা আছে, এরিয়ার ভিতরে আবার শার্কগুলো দেখা যায় না, শার্ক নাই এই এরিয়াতে, ওরা ওইভাবেই। বাট অনেক সুন্দর মনোরম পরিবেশটাকে, পুরো আইল্যান্ডটাকে বাদ দিয়ে দিছে। ওই দেখেন ওই সাইডে দেখেন পাথর দিয়ে বাদ দেওয়া আছে। তো এই কারণে এইদিকে কোনো বড় ধরনের এই ধরনের মাছগুলো আসতে পারে না, যেগুলো শার্ক বলে বা ক্ষতিকারক মাছগুলো আসতে পারে। দেখেন বাচ্চা নিয়ে নামতেছে, আমরাও কিছুক্ষণের মধ্যে নামবো সাগরের মধ্যে, একটু সুইমিং করে নেব, দেখবো কেমন লাগে। আর পানিটা তো একদম স্বচ্ছ, দেখতেছেন না, একদম স্বচ্ছ। নিচে পাথরের আছে, বালি পাথর, অনেক সুন্দর জায়গা, অনেক মনোরম পরিবেশ। আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে, ওগুলোতে হোটেলই হবে এখানে সব। এই দেখুন আমি নামলাম, মাত্র চেঞ্জ করে আসি, নামলাম। অনেক সুন্দর, পানিগুলো বেশ ঠান্ডা, অনেক মজা লাগতেছিল। বন্ধু আসছে কিন্তু বন্ধু নামবে না। আর কেউ কেউ মাছ ধরতেছে এখানে, হ্যাঁ মাছ ধরতেছে উনি। আর কিছু লোক আছে ওই দেখুন ওই অনেক দূরে, ওরা ভিতরে ডুব দিয়ে রঙিন মাছগুলা দেখতেছে, ওগুলা পাইপের দ্বারাও নিঃশ্বাস ফেলাচ্ছে। এগুলো আমার বন্ধু। আবার আমি বন্ধুকে বলতেছি যে এখানে আপনার আগে মানুষগুলো রঙিন মাছ দেখতেছে। সবাই ঘোরার জন্য আসবেন, আসুন, মজার জায়গা, অনেক সুন্দর জায়গা। এখানে ভিসাটাও অনারেবল পাচ্ছেন আপনারা, তো সেই সুবাদে কোনো টেনশন নাই, আসতে পারেন। আর খরচটাও তেমন বেশি না, রেসিউটে উঠলে একটু বেশি হয়, কারণ ওইখানে আপনার ব্যয়বহুল খরচা। তো রেসিউটে যাবেন না, বিশেষ করে যারা স্বল্প খরচে কাজ সেরে ফেলতে চান তারা হোটেলে উঠতে পারেন, নর্মাল হোটেলগুলোতে, যেমন মালে সিটিতে আছে। আর যারা মনে করেন না টাকা আছে, আমি সমস্যা নেই, আমি একটু একাকিত্ব জীবনযাপন করব, তাদের জন্য এই দ্বীপটাই বেটার, মানে আইল্যান্ডগুলোই বেটার, যেখানে আপনি গিয়ে একাকিত্ব জীবন কাটাতে পারেন। ওইখানে হোটেলগুলো বেস্ট আছে, ওইখানে এগুলো রেসুইট আছে, রেসুইটে থাকতে পারেন আপনারা, বেস্ট। ওইখানে সব কিছুই আছে, নাই এমন কোনো জিনিস নাই যেখান থেকে ওইখান থেকে আপনাকে সিটিতে আসতে হবে, এমন কোনো কাজ নেই, সব ওইখানে পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি।
বাট সিটিতে দাম সস্তা সব কিছুরই, মোটামুটি ওইখানের হিসাবে সস্তা, কারণ এখানে এদের ইয়াতে কিছু হয় না, এদের এখানে শাক সবজি কোনো কিছুই হয় না, যা হয় তাদেরই হয় না এগুলা টুকটাক। এমনি আমের বেশ ভালো এরা করে, আমের গাছ আছে, কিছু কিছু জায়গাতে আমের গাছ আছে, বেস্ট এখানে আমের চাষ হয়। তবে ভালোই, আমগুলো অনেক মিষ্টি, আমগুলো অনেক মিষ্টি, দেখতে পারেন আপনারা, অনেক সুন্দর জায়গা, যেতে পারেন, ঘুরে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ঘোরার জন্য হলে একদম বেস্ট একটা জায়গা মালদ্বীপ। আমি গেছি থাইল্যান্ড, এরপরে গেলাম শ্রীলঙ্কা, এরপরে গেলাম নেপাল, এলাম মালদ্বীপে। তো সব জায়গায় ঘুরলাম, তবে ভালোই সুন্দর লাগলো, মজা লাগলো। সব দেশের চাইতে আমার কাছে বেস্ট লাগলো উজবেকিস্তান, তাজিকিস্তান আমি গেছি, তবে ওইখানে বেস্ট লাগলো আমার তাজিকিস্তান, অনেক সুন্দর একটা দেশ। ওদের দেশ রাশিয়ার পাশেই, একসময় রাশিয়ার অঙ্গরাজ্য ছিল তারা, তো ওই দেশগুলো বেটার, অনেক সুন্দর। সেই রাশিয়ার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এখন মালদ্বীপেরটা দেখুন আপনারা, মালদ্বীপেরটা অনেক সুন্দর জায়গা, দেখার মতো দেশ, দেখার মতো জায়গা। সব দেশের নিজস্ব ভৌগোলিক এই দৃষ্টিনন্দন থাকে, যেটা এক এক জায়গার এক এক রকম। মালদ্বীপেরটা একরকম, মালদ্বীপে এলে মালদ্বীপের সৌন্দর্য দেখবেন। মালদ্বীপের এয়ারপোর্টের যে ইয়াগুলো, আমরা আসার সাথে সাথে যখন দেখলাম সাগর থেকে আমাদের নেওয়ার জন্য ছোট ছোট স্পিড বোট আসছে, আমি দেখে তো হতবাক। আমি বললাম সব এয়ারপোর্টে নামার পরে যাই কি বলে গাড়িতে, ট্যাক্সিতে, বাসে করে যাই, এখানে এসে প্রথমবার আমাকে শিপে স্পিড বোট করে নিয়ে যাচ্ছে। তবে সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা, অনেক সুন্দর, দেখার মতো দেশ। আসুন আপনারা দেখুন, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষা থাকবো। Dancing.
子在跳舞，那很搞笑，这几只在睡觉。你们两个概念好不好？不好，我有，抽一碗。over there.他拉把开。Oh, dangerous. হ্যালো বন্ধুরা, দেখতেছেন আপনারা এখন সাগরের মধ্যে অলরেডি 3 জন মানুষকে নিয়ে ওরা যাচ্ছে ঘোরাতে। ওটার কিছু একটা ড্রোনও যাচ্ছে, দেখবেন আপনারা। বলি একটা ড্রোন দিয়ে ওটা ভিডিও করতেছে, ওরা ড্রোন ভিডিও শ্যুট করে। চলে যাচ্ছি আইল্যান্ড থেকে। এখন আমরা রওনা দিলাম সিটি অফ মালে সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সিটির দিকে আমরা এখন যাচ্ছি। আমাদের এই অনেকগুলো যাত্রী নিয়ে যাচ্ছে।
অবস্থা দেখেন, এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মাত্র বাইরে যাব, এর মধ্যে বৃষ্টি শুরু। প্রতি 20 মিনিট 40 মিনিট পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে বৃষ্টি চলে আসে এখানে। কী যে অবস্থা, বৃষ্টির জন্য বাইরে হওয়া অনেক টাফ হয়ে যায়, কোথাও বাইরে হওয়া অনেক টাফ হয়ে যায় বৃষ্টির জন্য। কী অবস্থা, বৃষ্টি সুপার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাংলাদেশে ঢল নেমে আসে, অথচ মালদ্বীপটা পুরোটাই সাগরের উপরে, অথচ এদের এখানে পানির স্তর একদম বাড়ে না। চিন্তাটা করেন, নিচে অনেকগুলা শত শত বাইক দাঁড়ানো আছে, এক লাইনে অনেকগুলা বাইক। এই মালদ্বীপের অবস্থা, বাইরে যাইতে গেলেই ছাতি নিয়ে